বাড়ি বাড়ি গিয়ে রাস্তাঘাটে জামাত শিবির এসব কি করছে দর্শক আপনাদেরকে দেখাবো। জামাত কতটা উচ্চতায় পৌঁছে যাচ্ছে, জামাত যে আসলে কতটা সুশৃঙ্খল, শিবির যে কতটা সুশৃঙ্খল, ওরা যে আসলেই সুনাগরিক। আপনারা যারা সিভিক্স পড়েছেন, সুনাগরিকের সংজ্ঞা পড়েছেন না, যে সুনাগরিক কি, সুনাগরিকের গুণাবলী পড়েছেন না, তা আসলে যে জামাত শিবিরের মধ্যে সুনাগরিকের গুণাবলী আছে, বাংলাদেশের পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই বিধ্বস্ত বাংলাদেশে জামাত শিবির সেটা দেখিয়ে দিচ্ছে। এজন্য আমি অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলকে যে আপনারা জামাত শিবির মধ্যে হওয়ার চেষ্টা করুন, দেশটা সুন্দর প্রত্যাশিত বাংলাদেশ হবে। কি করছে দেখেন, বাড়ি বাড়ি গিয়ে জামাত পাহারা দিচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলার চেষ্টা তারা প্রতিহত করছে। ঢাকায় এই ঘটনা ঘটেছে, আওয়ামী লীগ নেতাদের উপর বা আওয়ামী লীগের উপর, আওয়ামী লীগের লোকজনের উপর হামলা করছে কেউ কেউ, জামাত সেটা প্রতিহত করছে। এ কারণে জামাতের অফিসের ভিতরে ঢুকে জামাতের লোকজনকে মারধর করছে, দু একদিনের ঘটনা। অতএব জামাত কিভাবে জনগণকে রক্ষা করছে আপনি চিন্তা করে দেখেন। বাড়ি বাড়ি গিয়ে পাহারা দিচ্ছে, যেখানে ঝুঁকি সেখানে, যাতে কেউ হামলা করতে না পারে, লুটপাট করতে না পারে। মন্দিরে মন্দিরে গিয়ে পাহারা দিচ্ছে, ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে। জেলা আমির, উপজেলা আমির এরা চলে যাচ্ছেন, এরা হিন্দুদের বাড়ি বাড়িতে গিয়ে আশ্বস্ত করছেন আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা আওয়ামী লীগ করেছেন তাতেও সমস্যা নেই, আপনাদের নিরাপত্তার জন্য জামাত ইসলামী থাকবে। শিবিরের বিভিন্ন ইউনিট রাত ভর বসে বসে মন্দিরের সামনে পাহারা দিচ্ছে। কি সুন্দর দৃশ্য দর্শক। সিদ্ধেশ্বরী কালী মন্দিরের নিরাপত্তায় জামাত নেতৃবৃন্দ। রাজধানীর রমনা থানায় অবস্থিত সিদ্ধেশ্বরী কালী মন্দিরের নিরাপত্তা নিশ্চিতে মন্দির পরিচালনা কমিটির সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সরকারি অফিস সহকারী অফিস সম্পাদক আব্দুল সত্তার সুমন। উপস্থিত ছিলেন রমনা থানা জামাতের আমির আতিকুর রহমান, মৌচাক ওয়ার্ডের সভাপতি নূরের রহমান পারভেজ, বাংলা মোটর ওয়ার্ডের সভাপতি নজরুল ইসলাম রিয়াজ। জামাত নেতৃবৃন্দ মন্দির পরিচালনা কমিটির সাথে মন্দিরের সার্বিক নিরাপত্তার বিষয়ে আলোচনা করেন। তারা কোনো দুষ্কৃতিকারী যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে এজন্য সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস দেন। মন্দির কর্তৃপক্ষ জামাত নেতৃবৃন্দ তাদের এমন উদ্যোগের জন্য সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। চিনতে পারেন, যেই আওয়ামী লীগ সারা বছর প্রচারণা চালিয়েছে, যেই ভারত প্রচারণা চালিয়েছে যে জামাত হিন্দুদের জন্য নিরাপদ নয়, জামাত হচ্ছে সাম্প্রদায়িক শক্তি, এই সাম্প্রদায়িক হামলা, মন্দিরে হামলা এগুলো নাকি জামাত শিবির করে, এইসব কাটমাট সব নষ্ট হয়ে গেছে। জামাত ইসলামীর হাতেই এদেশের সংখ্যালঘুরা সবচেয়ে নিরাপদ, আওয়ামী লীগ বর্ণগণ সেকুলার দলের হাতে নয়। ডেমের ভিতরে কুসুম যেরকম নিরাপদ, মায়ের পেটের ভিতরে বাচ্চা যেরকম নিরাপদ, জামাত ইসলামীর হাতে এদেশের সংখ্যালঘুরা নিরাপদ। বরং জামাত ইসলামী বলছে হিন্দুরা, বৌদ্ধ খ্রিস্টানরা সংখ্যালঘু নয়, তারাও নাগরিক, আমরাও নাগরিক, এখানে সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে কিছু নেই। জামাত ইসলামের আকীদা এটা। দেশের হাজারো খবর আমাদের কাছে এসেছে, অনেকে ছবি পাঠিয়েছে যে ভাই দেখেন এই যে আমরা পাহারা দিচ্ছি, মন্দির পাহারা দিচ্ছি, বাড়ি বাড়ি গিয়ে মন্দিরে মন্দিরে গিয়ে। শুধু এটা না, রাস্তাঘাটে কি করছে দেখেন। আপনারা জানেন যে পুলিশ যে অন্যায় করেছে তাতে এটা একেবারেই স্বাভাবিক যে পুলিশ থানায় থাকতে পারবে না এখন এবং রাস্তাঘাটে বের হতে পারবে না, বরং পালাতক থাকতে হবে, এটা একেবারেই স্বাভাবিক। কারণ যে পুলিশ, আপনার আমার এই বক্তব্য জাস্টিফাই করার জন্য শুধু যাত্রাবাড়ি থানার সামনে গণহত্যার যে একটা ভিডিও পাবলিশ হয়েছে সেটা দেখেন কিভাবে এই পুলিশ মানুষ হত্যা করেছে। সব পুলিশ খারাপ না, কিন্তু কোন পুলিশ খারাপ কোন পুলিশ ভালো এটা তো যাচাই করার সুযোগ নেই। পুলিশ প্রতিষ্ঠান হিসেবে খারাপ, পুলিশ প্রধান খারাপ, পুলিশের সমস্ত কর্তা ব্যক্তিরা খারাপ, সমস্ত ওসি খারাপ, সমস্ত এসপি এসপি সব খারাপ, সব এক একটা ফেসিবাদ, এক একটা ঘড়ি। এই জন্য ভালো পুলিশ সদস্যদেরকে আপনি আলাদা করবেন কিভাবে? এই জন্য নির্বিচারে পুলিশের উপর হামলা হবে বা এই হাসিনার পুলিশ থাকবে না বাংলাদেশে, এটা একেবারেই স্বাভাবিক। এই কারণে ট্রাফিক পুলিশটা ভয়ে রাস্তায় নামছে না, আর থানাগুলো শূন্য শূন্য হওয়াটা একেবারেই স্বাভাবিক। এই পরিস্থিতিতে জামাত শিবিরের লোকজন কি করছে? অনেক খবর এসে থানার সামনে জামাত শিবিরের লোকজন দাঁড়িয়ে পাহারা দিচ্ছে যে থাক, থানায় আর হামলা করেন না। এবং জামাতের লোকজন, শিবিরের লোকজন রাস্তায় দাঁড়িয়ে হাত উঁচু করে, হাত নাড়িয়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। জামাতের লোকজন রাস্তা ঝাড়ু দিচ্ছে, যেহেতু পরিচ্ছন্নতা কর্মীরা অনেকে আসছে না। এমনকি গণভবন, সংসদ ভবন থেকে যেসব মালামাল নিয়ে গেছিল সেগুলো যাতে ফিরিয়ে দেয় জন্য জামাত ভূমিকা পালন করছে।
শৃঙ্খলার জন্য ভূমিকা পালন করছে। আওয়ামী লীগ অফিসের সম্পত্তি যাতে নষ্ট না, এই জন্য জামাত ভূমিকা পালন করছে। কি সুন্দর দৃশ্য, দুই হাত নাড়িয়ে ট্রাফিক সিগন্যালের দায়িত্ব পালন করছে জামাত কর্মীরা। এরাই হচ্ছে সুনাগরিক, এদেরকে অনুসরণ করা দরকার সবার। দর্শক, দেশের বিভিন্ন জায়গায় এরকম মন্দির পাহারা দেওয়ার খবর আমরা পেয়েছি। এমনকি কেন্দ্রীয় জামাত এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখছে এবং তারা বলছে যেখানেই সমস্যা সেখানেই আসুন, এরকম কথাবার্তা বলা হচ্ছে, যে জামাতকে ডাকছে। এবং আওয়ামী লীগ ক্ষমতা থাকতেও আপনারা দেখেছেন পঞ্চগড়ে নৌকোডুবিতে কিভাবে জামাত প্রশংসা পঞ্চমুখ হয়েছে। হিন্দুরা আগেই বুঝে গিয়েছে তাদের আসল বন্ধু জামাত ইসলামী। অন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছে জামাত। আগামীতে জামাত ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে।